আমরা প্রত্যহ বলে যাচ্ছি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষ আপনাদের দেশের মতো একটি নির্বাচন, সেটি আপনাদের কাছে আশা করেছিল। কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, এমন একটি দলকে, যারা 1 মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশে অসংখ্য মায়ের বুক খালি করেছে, যারা বাংলাদেশের সকল নির্বাচনকে কুক্ষিগত করেছে, যারা বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেমেছে, গুলি করে মেরেছে, যারা প্রাণকে খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্ববিদ্যালয় হোস্টেলে খুন করেছে, যারা বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে, যারা বাংলাদেশে ৯৯,০০০ কোটি টাকা লুট করে নিয়েছে বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশের গণতন্ত্রের নমুনাকে রাখে নাই, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে বঞ্চিত করেছে, অধিকার থেকে, সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধুবর ভারত সহযোগিতা করেছেন। এখন মানুষের জনগণের কাছে প্রশ্ন উঠেছে, গতকালকে ৩,০০০ টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা ১৬ বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতি বিলম্বে যেদিন আপনার কূটনৈতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল, তারপরেই দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবে না। তাই প্রিয় বন্ধুগণ, আর আবু সাইদ খোকনের রক্ত, আবু সাইদ খোকনের কবরের ফুলের গন্ধ যখন মুখের কবরের ফুলের গাছ বড় হয়ে গেছে, সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার মায়েরা এখনো আবু সাইদ খোকনের মুখে রক্তে রাঙ্গানো সে লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, যখন মুগ্ধ আর খোকনের রক্তের গন্ধ এখনো আমাদের মাঝ থেকে যায়নি, তখনই এবারে বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্রে লিপ্ত আছে, তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুক্ত খোকনের রক্তের প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত আপনাদেরকে, বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না। তাই আজকে আমি প্রথমেই দাবি করি, আমার বিশ্বাস বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের পর আমরা আশা করেছি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আজকে বাংলাদেশে অগণতান্ত্রিক ভাবে দিনের ভোট রাতে করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বেছে আমার মায়ের বুক খালি করেছে, সেই শেখ হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন, কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই। তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে এই সভা থেকে আমরা বলতে চাই, যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র দিয়েছে, বাংলাদেশে বিশ্ব দরবারে ডক্টর ইউনূস যে উপাধি লাভ করেছে,
তার প্রতি সম্মান দেখে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করে, কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। কিসের ইঙ্গিত, কিসের অবস্থান এখন শেখ হাসিনা? শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ঘুরে আসবেন, বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন। যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজের পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষা, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা। এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন না, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে উল্ট দিয়ে আমরা চুলিয়ে রাখবো। অমিত শাহ, আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন কটূক্তি করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ প্যান্ট খালি পায়ে যুদ্ধ করেছি, আপনি আশ্রয় দিয়েছেন, স্বীকার করি। আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন, শেখ হাসিনাকে দিয়ে আমরা পশ্চিম কালো কখনো আপনাদের অবৈধ আত্মার আমরা কখনো গ্রহণ করতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেও একটা দিন আওয়ামী লীগ, একটা মিনিট আওয়ামী লীগ, একদিনের জন্য আওয়ামী লীগ বুকে ব্যথা লাগে, শহীদ জিয়াকে আপনারা অপমান করে কথা বলা ছাড়েন না। শহীদ জিয়ার খবর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পরিকল্পনা আপনার হাতে ছিল। তত্ত্বাবধায়ক সরকার, আপনাকে আমরা সমর্থন করি। বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনাকে 14 তলা পর্যন্ত লিফট বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে ভোটে হাজিরা দিতে হয়েছে। কিন্তু আপনি সজ্জন ব্যক্তি, আপনাকে পাড়া বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে, কিন্তু একটি কথা থেকে যায়, মাননীয় প্রধান মিনিস্টার, আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন। আমরা দুপুরে এই জোহরের নামাজের জন্য সময় আপনার জন্য দোয়া করবো। হে আল্লাহ পাক, ডক্টর ইউনূসকে তুমি তৌফিক দান করো, সেজন্য বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার এই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে। আপনার কাছে সেই দোয়া আমরা করবো। কিন্তু কথা থেকে যায়, এখনো শেখ হাসিনার আবর্জনারা বাংলাদেশের প্রত্যেকের অঙ্গে অঙ্গে ঢুকে আছে। বাংলাদেশের সকল থানায় থানায় আপনাকে একটা কথা বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশে যারা ওসি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, সব ছাত্রলীগের ক্যাডার চাকরি লাগে নাই। মুক্তিযোদ্ধার নামে 26,000 মুক্তিযোদ্ধা গভর্নমেন্টে বাংলাদেশের বড় বড় পোস্টে তাদেরকে রেখে দিয়েছিল। যারা বদলি হয়েছেন তারা কি করেছেন জানেন? প্রিয় কর্মীরা মনে রাখেন, মীর শরাফত আলী মামুন আলমকে
এলাকা গিয়ে বলেন যে থানায় এখন আওয়ামী লীগের ওসি আছে, সে ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের 16 বছরে আন্দোলনরত সকল পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা কর্মীদেরকে সন্ত্রাসী অস্ত্রধারী হিসেবে লিস্ট তৈরি করে গেছে। সেই লিস্ট এখন যারা আওয়ামী লীগ পন্থী তারা আজকে সশস্ত্র বাহিনীর কাছে দিয়ে দিচ্ছেন। কিন্তু আমি সাহেব খোকন মুখের রক্তের পরে সেই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর বাংলাদেশের 16 বছর যে ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে একদিনের জন্য উপতলায় উঠতে দেয় নাই, তাদের নিজ অস্ত্র সরকার দিয়েছেন। সেই নিজগুলো ওই ওসি আগুনে পুড়ে দিয়ে চলে গেছে। এগুলো চোখ রাখতে হবে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আমরা আপনাদের বিরুদ্ধে নয়। আমার দলের নেতা তারেক রহমান বলেছে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। যে নির্বাচনের মধ্যে দিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, শাহাবুদ্দিন সাহেব ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে বেশ নসিব করুক। 1991 সালে আমি এমপি হয়েছিলাম, আমার প্রার্থী ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি। সেদিন রশিদ টানিয়ে একজন আনসারকে দিয়ে, একজন পুলিশের সিপাহীকে দিয়ে 1991 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকের টাকা শেখ হাসিনা ছিলেন পার্লামেন্টে বলেছিলেন খালেদা জিয়া বিএনপি একদিনের জন্য হলো তোমাকে সুখের সংসার করতে, অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতে দেব না। এসব কথা আমাদের মনে আছে। 1996 সালে 116 জন এমপি নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম। সেদিন বেগম খালেদা জিয়া পল্টনের সামনে রাজপথে আপনার অবৈধ কাজের বিরুদ্ধে যখন মিছিল নিয়ে বাইর হয়, মনে পড়ে সেদিন আমি বুঝছিলাম সেদিন কি অপমান যুবলীগ করেছিল। আপনাদের মনে পড়ে সাংবাদিক বন্ধুগণ, আপনারা যখন বেগম জিয়ার সে আক্রমণের ফটো উঠাতে গেলেন, সে মেয়র নির্বাচনের কারণ বাজারে আমার নেত্রীকে আক্রমণ কারা করেছে সেটাও আমাদের মনে পড়ে। কি কারণে বেগম জিয়াকে যেই টাকা এখনো ব্যাংকে জমা, সেই টাকার কারণে 5 বছর জেল খেটতে হলো। শেখ হাসিনা তোমাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা স্বাধীনতার সংগ্রাম যিনি ঘোষণা করেছেন তার সৈনিক। আমরা অহংকার করতে পারি আমরা বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। যারা রেখা শ্রীদেবী অমিতাভ বচ্চনের ছবি থেকে হিন্দুস্তানের সময় কাটিয়েছেন, তারা কশিন কালেও মুক্তিযোদ্ধার সপক্ষের দল হতে পারে না। কোন সেক্টরে যুদ্ধ করেছেন ওবায়দুল কাদের? কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার এলাকার লোকজন? তারা বড় বড় কথা বলেন, যিনি বিদ্যুৎ খাতকে ধ্বংস করে চলে গেছে, সেই কোন সেক্টরে যুদ্ধ করেছে আমি জানতে চাই। কিন্তু বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য মহিনী আহমদ, ফখরুদ্দিন আহমদ আর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যারা আমার নেতা তারেক রহমানকে, সুস্থ মানুষকে রিমান্ড নিয়ে তার কুমার ভেঙে দিয়েছে, তারা এখনো কেন আইনের আওতায় আনা হল না, এটাই এখন প্রশ্ন বলে মানুষের কাছে। তাই তত্ত্বাবধায়ক সরকার যত স্থিরতাই তৈরি করুক আওয়ামী লীগ, কারণ তাদের কাছে এখনো লেটেস্ট 47 রাইফেল আছে, তাদের কাছে অজস্র মানি আছে, টাকা আছে, তারা এখনো
সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি চোখ কান খোলা রাখতে হবে।